ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে জাতীয় নির্বাচনের দিন অথবা এর পূর্বে গণভোট করতে হবে, এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয় নির্বাচনের দিন প্রতীক নির্ভর নির্বাচনের সময় প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে জুলাই সনদকে অপমান, অবহেলা এবং গৌণ করার কোনো সুযোগ আমাদের দেশ জাতি জনগণের নাই। অতএব নভেম্বরেই গণভোট হতে হবে। সেই দাবিতে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে প্রত্যেক দল নিজ নিজ দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিব। আমরা আশা করছি তারা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো মেনে নেবে, না হলে বৃহত্তর কর্মসূচি আসছে। চলমান যে আন্দোলন, এই আন্দোলনে আমরা আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, গণভোটের দাবি মানা হয়েছে। এখন গণভোট যে কোনো মূল্যে আমরা চাই যে ফেব্রুয়ারির নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে নভেম্বরের মধ্যেই এই গণভোটের আয়োজন করতে হবে, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে। তো আমরা আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক, এটার জন্য আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই দাবিকে আদায় করার জন্য প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ইনশাআল্লাহ আমরা যাব। আজকে আমাদের সামনে আন্দোলনের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে এবং আমাদের দাবিতে আগামীকালে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে 3 তারিখ শীর্ষ নেতারা বসে বৃহত্তর কর্মসূচি প্রদান করবেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আপনারা এখানে সমবেত হয়েছে। আমরা আশা করি আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। বিশেষ করে গণভোটকে যাতে আমরা কার্যকর করতে পারি, নভেম্বরের মধ্যে করতে পারি তার ব্যবস্থা করতে হবে। এই জন্য গণভোট যদি নভেম্বরের মধ্যে না হয় তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়তে পারে। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য লক্ষ্যেই আমাদেরকে গণভোট করতে হবে, গণভোটের ভিত্তিতেই নির্বাচন করতে হবে। এই জন্য আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং সহায়তা কামনা করছি। আসসালামু আলাইকুম। এর উপরে আছি এবং এই আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ করব। আমাদের দাবি আমরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ। যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে, হ্যাঁ না ভোট হবে, এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে জাতির সামনে। তারাই পাবলিক করবে, তাদের ওয়েবসাইটে দেবে, প্রচারপত্র বিলি করবে। এই যে 48টি সংস্কার প্রস্তাব একমত হয়ে যেটা গণভোটে যাইতেছে, সেই বিষয়গুলো কি, এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের। এটা ওনারা জানাবেন। আর ইন দ্য মিন টাইম আমরা দলগুলো তো প্রচার করছি। আর এই 2-3 মাস ধরে যে ঐকমত্য কমিশনের দফায় দফায় মিটিং, কোনটা হা কোনটা না, মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না, জাতির জানা হয়ে গেছে প্রায় সব। এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের।